বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আশা করি পরমপিতার কৃপায় সবাই ভালো আছেন। আজকে পাঠ করব দয়াল ঠাকুর পুস্তক থেকে। আলোচ্য বিষয় আবির্ভাব। সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমির আশ্চর্য নৈসর্গিক সৌন্দর্যের মাঝখানে পাবনা জেলার হিমায়তপুর গ্রাম। বর্ষার অমৃত বারিবিন্দু নিত্য সিঞ্চনে এখানকার মাটি উর্বর করে রাখে, আর মলয় সমীহরণে মোহন স্পর্শে এখানকার আকাশে বাতাসে ছড়িয়ে যায় মুহুমদির মাদকতা। কবি কল্পনার মূর্ত প্রতিচ্ছবি প্রকৃতির রম্য ক্রিয়াস্থল এই হিমায়তপুর। পুণ্যলীলা পদ্মা দক্ষিণ প্রান্ত দিয়ে ছুটে চলেছে অনন্তের মহাসাগরে। তার ওপরে ধুধু বালুচর আর চারিদিকে সবুজের সমারোহ। বর্ষার শেষ প্রায়, শরতের শুভাগমনে সদ্য স্নাত প্রকৃতি যেন আজ অভিনব সাজে সজ্জিত। মধুময় শারদীয় প্রভাত, সূচি সৌজন্য সুস্মিত উষার অপূর্ব ভাব বিবঙ্গ। সমস্ত প্রকৃতি আজ সজীব ও সংবেদনশীল হয়ে উঠেছে। পূর্বাকাশে ধীরে ধীরে ফুটে উঠেছে নবারুণের আরক্তিম আভা। ভাদ্র মাসের 30 তারিখ শুক্রবার, শুভ শুল্কা তালম নবমী তিথি, ইংরেজি 1888 সালের 14ই সেপ্টেম্বর। আবির্ভাবের মহালগ্ন এগিয়ে এলো ধীরে ধীরে। 7:05। সহসা প্রসূতি প্রকষ্ট এক দিব্য আলোকে উদ্ভাসিত হয়ে উঠল। সমস্ত পরিবেশের উপর দিয়ে বয়ে গেল অনির্বাচনীয় এক বিপুল পুলকের শিহরণ। বিস্মিত মায়ের লক্ষ্য করেন জননী মনমোহিনী দেবীর কোলে আবির্ভূত হয়েছেন এক জ্যোতির্ময় পুরুষ। মুন্ডিত শির, জ্যোতির্ময় জাতকের সর্বাঙ্গ হতে বিকীর্ণ হচ্ছে এক অলৌকিক আভা। ভূমিষ্ঠ হয়ে এই দিব্য শিশু স্মিত হাস্যে চারিদিক নিরীক্ষণ করেন। সবাই তার ভুবন ভোলা রূপ মাধুরী দর্শনে আবির্ভূত হয়ে পড়েন। দিগ্ভ্রান্ত সমস্যা জর্জরিত অসহায় মানবজাতির আজ ক্রন্দনে বেদবন্দিত যোগী বিভার্দন্য গম্য পরম পুরুষ আজ এই মেদিনীতে আবির্ভূত হলেন। জননী মনমোহিনী দেবীর জন্মান্তরের প্রার্থনা সফল হলো। দয়া পরবশ হয়ে পুত্ররূপে অবতরণ করেন স্বয়ং পরম পুরুষ। করুণা ঘন বিগ্রহ পরম দয়াল শিববন্দ এই পুরুষই হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। পূজ্য পিতা শিবচন্দ্র চক্রবর্তী তখনকার দিনে এক অমন্তরী উজ্জ্বল জ্যোতিষ্ক, যার তেজ বীর্য কর্তব্যনিষ্ঠা ও পরোপকারিতাকে লেখনিবন্ধন করা অসম্ভব। বিশ্বে যারা আদর্শ প্রাণতা, অতিথিপরায়ণতা ও আশ্রিত বাৎসল্যের লোকোত্তর চরম দৃষ্টান্ত উপস্থিত করে মানবতার ঐতিহাসে এক নূতন অধ্যায় সৃষ্টি করেছেন জনক শিবচন্দ্র চক্রবর্তী তাদের মধ্যে অন্যতম। লোকপালী পরম বৈষ্ণব এই শিবচন্দ্রের শ্রীচরণে ভক্তি অপ্লুত চিত্তে অসংখ্য প্রণতি জানায়। চাটমোহর পাবনা জেলার একটি গ্রাম। চাটমোহর পোস্ট অফিসের অন্তর্গত গুয়াখাড়া গ্রামে 1855 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূজ্য পিতা মহামতি শিবচন্দ্র চক্রবর্তী জন্ম হয়। যৌবনে তিনি পাবনা শহরে আসেন এবং মাসতুতো ভাইয়ের কাছে থেকে জেলা বোর্ডের অধীনে ঠিকাদারি আরম্ভ করেন। এ কাজে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। 40 বছর বয়সে পাবনা হিমায়তপুরে জমিদার শ্রী রামেন্দ্র নারায়ণ চৌধুরীর কন্যা মনমোহিনী দেবীর সাথে তার শুভ বিবাহ হয়। বিয়ে বছর 4 পরেই তার শ্বশুর ইহলীলা ত্যাগ করেন। কিছু লোক
শ্বশুরীয় বিরুদ্ধে মামলা করে। তিনি আত্মীয় স্বজনের পরামর্শে এবং শ্বশুরের বিশেষ অনুরোধে বাধ্য হয়ে শিবচন্দ্রকে নিজ গ্রাম গুয়াখাড়া পরিত্যাগ করে স্থায়ীভাবে শ্বশুরালয়ে হিমায়তপুর বসবাস আরম্ভ করতে হয়। জননী মনমোহিনী দেবীর জীবনও বড়ই অলৌকিক ও মহিমান্বিত, যার হৃদয়ে সেই অসীম আত্মায় মূর্ত মঙ্গলের আধারর স্বরূপ পরম পুরুষের দিব্য জন্মের প্রথম লীলাক্ষেত্র হয়ে ওঠে। সেই প্রাতঃস্মরণীয় জননী মনমোহিনী দেবীর শ্রীচরণ যুগলে অভিভূত কোটি কোটি প্রণাম। জননী মনমোহিনী দেবীর জনক রামেন্দ্র নারায়ণ একজন প্রতাপোপান্বিত জমিদার ও রাধাকৃষ্ণের অনন্য ভক্ত ছিলেন। তিনি প্রত্যহ রাধাকৃষ্ণের উপাসনা করতেন। মনমোহিনী দেবীর বয়স তখন মাত্র 6 বছর। শিশু বয়সেই তার মনে জেগে ওঠে ঈশ্বর প্রাপ্তির পরম আকুলতা। মাতা মহির সঙ্গে বসে রাধাকৃষ্ণের পূজা করার প্রবল আকাঙ্ক্ষা। সঙ্গে বসে পূজা করার জন্য রোজই জিদ করতেন তিনি। একদিন মাতা মহি বললেন, পূজা করতে গেলে আগে মন্ত্র নেওয়া লাগে। মন্ত্র প্রাপ্তির কামনা প্রবল হয়ে ওঠে মনে। মন্ত্র পেলে গেলে দীক্ষার প্রয়োজন। দীক্ষা দেবে কে? ঈশ্বর প্রাপ্তির ব্যাকুলতা দেখে একদিন পিতা রামেন্দ্র নারায়ণ তাকে বুঝিয়ে বললেন, মদন মোহনকে ডাকো, তিনি তোমার দীক্ষা দেবেন। মনমোহিনী দেবী যেন একটি পথ পেয়ে গেলেন। মন্দিরের সামনে বসে নিবেদন করেন অন্তরের আকুল আকুল আর্তনাদ। কত যে অনুনয় বিনিময়, ব্যাকুলতা চরম সীমানায় এসে পৌঁছেছে। ঈশ্বর প্রাপ্তির দেবদুর্লভ পরম বেদনায় নতুমন আচ্ছন্ন। তীব্র উৎকণ্ঠায় চোখে ঘুম নেই, অশ্রুধারায় ভেসে চলেছে বুকখানি। সে এক নিশুতি রাত, চারিদিক নিস্তব্ধ। ঘুমের কোলে ঢলে পড়ছেন সারা বিশ্ব। মনমোহিনী দেবীর ভাই যোগেন্দ্র নারায়ণ লোহা নিয়ে উপস্থিত হয়েছেন মন্দিরে। কিছুক্ষণ যেতে না যেতেই ঘুমের ঘোরে ঢলে পড়ে ভাইয়ের কোলে। রাত্রির নির্জন প্রহর, হৃদয় ঈশ্বর প্রাপ্তির চরম উৎকণ্ঠা। হঠাৎ এক দিব্য রশ্মির আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে মন্দিরখানি। বিস্মিত নেত্রে তাকিয়ে দেখেন মনমোহিনী দেবী মন্দিরের রাধা মাধবের বিগ্রহ স্থানে বসে আছেন এক জ্যোতির্ময় পুরুষ। অধরে স্মিত হাস্য, চোখে মুখে প্রতি প্রাপ্তির প্রসন্নতা। সিংহাসনে উপবিষ্ট দিব্য পুরুষের সম্মুখে ধীরে ধীরে স্বর্ণাক্ষরে ভেসে ওঠে 4টি অক্ষর। মন্ত্রপ্রাপ্তির ও জ্যোতির্ময় পুরুষের দর্শনে আবির্ভূত হয়ে ওঠে অন্তর তার। বেশ কবছর পরের কথা, একদিন নিজ ভাসুরের পুত্রবধূ বিন্ধ্যাবাসিনী দেবীর ঘরে পশ্চিম প্রদেশের এক মহাপুরুষের ফটো দেখেই তার শরীর শিহরণ জাগে এবং তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। এ যে তারই পূর্ব প্রত্যক্ষ দৃষ্ট সেই মহাপুরুষের ফটো। কিন্তু সেই মহাপুরুষ, দুঃখিত, কিন্তু কে এই মহাপুরুষ? সেদিন তিনি জানতে পারেন ইনি আগ্রা সৎসঙ্গের সন্ত সদ্গুরু শ্রী শ্রী হুজুর মহারাজ। অবশেষে একদিন তিনি উপনীত হন তার শ্রীচরণে। কতই না আনন্দ মধুর ছিল ভক্ত বাঞ্ছিত মিলন পর্ব। জয়গুরু। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল হলে অবশ্যই বলবেন। নিজেকে আরো ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তাই আমার এই পাপিষ্ট কণ্ঠে ঠাকুরের জীবনী পড়ার মতো হয়তোবা আমার সেই অভিজ্ঞতা বা সেই পূর্ণতা হয়তোবা আমার মধ্যে নেই, কিন্তু চেষ্টা করছি আপনাদের আশীর্বাদ এবং ঠাকুরের ইচ্ছা হলে অবশ্যই ঠাকুরের এই মধুর জন্ম এবং মধুর যে ঠাকুরের লীলা, এগুলো আপনাদের মাঝে প্রচার করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় গুরু।